وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفاه من عشرة من أهل بيته كلهم قد وجبت له النار سلّيا বলেন আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শের খুদা মাওলায়ে কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমার নবী, আমার আকা, আমার মাওলা আমাদেরকে জানাইছে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফটা শিক্ষা করে আদায় করবে, কোরআনের ভিতরে যে সমস্ত হালালের কথা বলছে হালালকে হালাল জানিয়ে ধরবে, আর হারাম যে বলছে হারামকে বর্জন করবে। আমার আল্লাহ ওই হাফিজে কোরআনকে, ওই মাদ্রাসার ছাত্রকে, তার বংশধর থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিবরকতি বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال تعالى ورتل القرآن ترتيلا. وفي الحديث الشريف وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهل بيتي كلهم قد وجبت لهم النار. رواه الترمذي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه بولن الله أكبر ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নবীর মায়া সারে মানুষ কোথায় আসো বুঝি না তোমাদের মায়ায় কান্দেন গো নবীজি ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাব্বতে প্রেম লাগিয়ে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মুরব্বী বাজানেরা গো ও কলিজার টুকরো যুবক ভাইয়েরা রে ও পর্দা নিশি আমার মা বোনেরা গো ইগো মা দুনিয়ার সাই জামালা গুলি বন্ধ করছনি প্রতিদিন তো এইভাবে রহমতের মেলা বসবে না গো মা মারে মা ও পাল্টি রাজাপুরের আমার বোনেরা মায়েরা রে অল্প সময়ের জন্য আপনাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেই জায়গায় বসে যা ওরে জিন্দিগিতে আমরা কি নিয়ে যাব আজকে এই মাহফিলটা তো সাধারণ মাহফিল না অন্যান্য মাহফিলের সঙ্গে আজকের এই মাহফিলটা তুলনা হয় না বাবারে যেই মাহফিলে আসলে ইমান পাওয়া যায় যেই মাহফিলে আসলে ইমান তাজা হয়ে যায় আকীদাগুলি সহি হয়ে যায় সঠিক আমলের সন্ধান পাওয়া যায় যে মাহফিলে আসলে আজ শত শত হক্কানি সুন্নি আলেমের দর্শন পাওয়া যায় এই মাহফিলে যদি একটু সময় বসতে পারেন আমরা পুরুষ বুঝি না মহিলা বুঝি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এমন এক জায়গার মধ্যে বাবারে বসাইলো যেখানে জিন্দা ওলি আমার আব্বা হুজুর কাবলা কাবা যে জমিনে শুয়ে আছেন যেখানে আমার নবীর মাদ্রাসা এটা তো সাধারণ কোনো মাদ্রাসা না স্বয়ং আওলাদে রাসূলের হাত মুবারকে লিখিত অর্ডারকৃত মাদ্রাসা যেখানে মাদ্রাসা করার অনুমতি আওলাদে রাসূলের হাত থেকে জবান থেকে পাওয়া গেছে এই মাদ্রাসার ময়দান আজকে এত সুন্দর জান্নাতে আয়োজন কেমনে করে বৈশা রইলা জানি না কিছু সময় যদি আল্লাহ এবং তার রাসূলের নামে কুরবান দিতে পারো খোদা কি কসম হাসরে ময়দানে কোনো আমল যদি কাজে না থাকে আল্লাহর দরবারে আমরা এই মাহফিলটাকে জড়িয়া করে পুঁজি বানাইয়া আমার নবীর কদম মুবারকে হাজির হইয়া যদি আমরা বলি আমার নবী দেরি করবে না বলবে পাগলা রে আয় আয় তোরা মাহফিলে বৈশা বৈশা আমি নবীর প্রেমে দুরূদ শরীফ আদায় করেছ আমি নবীরে পাগল পারা হইয়া সালাম দিয়েছ আমার আল্লাহর ইসমে জাতের নবী আজমাতের জিকির করছো আমি নবী তোদেরকে লইয়া আমার জান্নাতে আমি চলে যাব বলেন সুবহানাল্লাহ
আমরা সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবা আমি বলতেছিলাম, যেই সমস্ত আমার বাবারা সামনে বসে আছেন এবং যুবকেরাও আছে, আমি আছি, আপনাদের যাদের মাথা এবং মুখের চুলগুলি কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এই আমরা যারা কালো চুল নিয়ে বসে আছে, একদিন আপনাদেরও এই চুলগুলি কালো ছিল কি ছিল না? এই কালো চুল থেকে কে সাদা বানাইলো? আগে যেরকম চোখে দেখতেন এখন কিন্তু চোখে সেই রকম দেখা যায় না। আগে শরীরের মধ্যে যেমন শক্তি ছিল বাবার, এখন আর এই শক্তি কিন্তু পাওয়া যায় না। কারণ কি? কারণ কি? কারণ কি? তার একটাই কারণ, দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। আমাদেরকে অ্যালার্ট করতেছে, আমাদেরকে সিগন্যাল দিতেছে, বান্দারে তুমি আর বেশি দিন না। এগুলো আমি আল্লাহর কাছে আসার নিদর্শন। তাই সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, সাধন করতে হবে। সময় গেলে কিন্তু সাধন হবে। যেই নবীর প্রেম মহব্বত দিয়ে আমরা আল্লাহর হাবিবের দুরূদ ও সালাম পড়ি, ওই নবী আমরা রে কি বলে জানেননি? হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেন, উম্মত উম্মত রে, ও উম্মত, আমি নবীরে দুনিয়ায় মুহাব্বত করে অন্তরে আমি রাসূলকে ধারণ করে আমি রাসূলের রঙে রঙিন হয়ে তোমার জীবনের শুরু থেকে তোমার পরিবার নীতি, তোমার রাষ্ট্রনীতি, সমাজনীতি সর্বক্ষেত্রে যদি রাসূলের রঙে রঙিন হইয়া আমি রাসূলকে মুহাব্বত করে দুরূদ ও সালাম পড়ো, আমি কথা দিলাম রে উম্মত, হাসরের ময়দানে আসতে দেরি আমি রাহমাতুল লিল আলামিন নবীজি যেখানে হাসরে ময়দানে থাকবে আমার সঙ্গে তোমরা গোত্রে থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাই দরুদ শরীফের দরকার আছে না নাই? তাহলে বলেন আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা, একটু বলেন নবীর দরুদ পড়ো দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা, আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। হায় হায় থাকো যদি জজবা খালে, থাকো যদি জজবা খালে দরুদ পড়ো বেশি। নবীর দরুদ পড়ো দিবা, বলেন নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা। আরে হানজালা যে আসে গেছিল গো আমার নবীর প্রেমে জীবন দিল। হায় হায় ফেরেশতার গোসল পাইলো, ফেরেশতার গোসল পাইলো হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দে সামনে সে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, কমাসলে ঈমান রূহে কুরআন মগজ দিন
আসতে হবে রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া যে নবী উম্মতের লাগিয়া যে নবী উম্মতের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায় যে নবী উম্মতের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সে রাসূল যদি গো হয় তো সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর লা ইলাহা সবাই ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পাখির গানে গানে ফুলের সৌরভীতে পাখির কণ্ঠে কণ্ঠে ফুলের সৌরভীতে ওই নামেরই স্বর শোনা যায় ওই নামেরে ডাকে শোনা যায় হয়ে বেকুল ফারা লা ইলাহা জোরে ও লা ইলাহা নদীর গুঞ্জরণে ঢেউয়ের তালে তালে নদীর গুঞ্জরণে ঢেউয়ের তালে তালে ওই নামের ওই স্বর শোনা যায় ওই নামের ওই ডাকে শোনা যায় হয় বেকুল ফারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এলাকার মা বোনেরা, এই এলাকার আমার মা বোনেরা গো, কত মা কত বোন কবরে চইলা গেল, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এমন মানুষ আছে রে, নাম নেওয়ার মতন কেউ নাই। কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার আমার মতন রঙ্গে ডঙ্গে কত নমুনার মানুষ আছে, যাদেরকে শত শত বছর হাজার হাজার বছর মানুষ স্মরণ করে,
তাদের রওজা পাকে তাদের মাজার শরীফে কবরে যাইয়া যাইয়া চোখের পানি ফালাইয়া বুক বাসায় তারাও আল্লাহর বান্দা বান্দে, তুমি আমিও আল্লাহর বান্দা বান্দে, কিন্তু তাদেরকে কেন মানুষ স্মরণ করে, তোমারে আর আমারে কেন রে বাবা স্মরণ করে না? তার একটাই কারণ, তার একটাই কারণ, যারা এই মাজার শরীফে আমার আব্বা হুজুর কেবলা কাবা হযরতুল আল্লামা শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা আল্লামা মুহাম্মদ জাইনাল আবদিন রাহমাতুল্লাহ আলাইহির মতন যারা শুয়ে রয়েছে, ওই চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জিয়ারত করে, তার কারণটা হলো আমার আব্বা হুজুর কেবলার হৃদয়টা আমার নবীর প্রেমে এমনভাবে সাজাইছে যার সুঘ্রাণটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় থাকবে। হাসরে ময়দানে যারা আমার আব্বা হুজুরকে ভালোবাসবে, এই এলাকার আমার বাবাজিরা ও আমার মা বোনেরা গো, যারা সম্পর্ক রাখবেন খোদা কি কসম, হাসরে ময়দানে আব্বা হুজুর আপনাদের সারা জান্নাতে যাইবে না। আমি এই কথা বলে গেলাম, সম্পর্ক রাখবেন আব্বা হুজুরের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার রসুলের রঙ্গে রঙ্গিন যারা হবে, রসুলের এতাত যারা হবে, আল্লাহর এতাত যারা করবে, অনুসরণ অনুকরণ যারা করবে, তারাই হলো সত্যিকার আশিকে রাসূল, যাদের হৃদয়ের মধ্যে আমার হাবিবুল্লাহর প্রেম থাকবে। আর জানিয়া রাইখেন আমার আল্লাহ বলেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, অল্প সময়ের মধ্যে আমি ভূমিকাও যাই নাই, আমি ভূমিকায় গেলে অনেক সময় লাগবে রে বাবা, আমি এই জন্য আমি আমার আয়াতের কথাগুলি বলে যাচ্ছি। আর যারা আমার নবীকে এতাত করবে না, যারা গুস্তাখে রাসূল হবে, বেয়াদবে রাসূল হবে, যারা ওলি আল্লাহর দুশমন হবে, আপনারা বাংলার জমিনে দেখতেছেন তাদের কি দশা হইতেছে, তারা কিন্তু বুঝে না, বুঝে না। আমার নবীকে ব্যঙ্গ করে কথা বলে, আমার নবীকে আমার আপনার মতন মনে করে বলেন নাউজুবিল্লাহ। এক বদমাশ আমার নবীর আবু জাহেলের সঙ্গে তুলনা করছে, বলেন নাউজুবিল্লাহ। আমি ওই দিকে যাচ্ছি না, কলিজায় রক্তকরণ হয়, জীবনটা বিলিয়ে দিতে মন চায়, এরও কারণ আছে না নাই? নবীরে পাইলে জীবন দিতে রাজি আছি না নাই? শুধু জীবন নয়, আমার নবী মুসলিম শরীফের হাদিসে কি বলেছেন আমার বাবারা, আমার নবী আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আমার নবী বলেন, উম্মত শুনো, قال من أشد أمتي إلي حب الناس يكونون بعدي يود أحدهم لو رآني بعلي وماله رواه مسلم। আমার নবী কয়, সাহাবায়ে কেরামরা রে, তোমরা আমার ভালোবাসো, আমার দেখো, আমার পিছে নামাজ পড়ো, আমার সঙ্গে চলাফেরা করো, এমন একটা সময় আসবে রে, আমি নবীরে দেখবে না, আমার সাহাবায়ে কেরাম তোমরাও দেখবে না, আমার তাবিউনও দেখবে না, বেলায়েতের যুগে তারা আসবে, আমি নবীরে পাওয়ার জন্য পাগল ফারা হইয়া যাইবে। ও তারা যদি আমি নবীরে দেখতো, আমি নবীরে পাইতো, আমি নবীর অনুসরণ অনুকরণ করার জন্য তাদেরকে যদি আমি ধনের কথা বলতাম, তারা তাদের আওলাদ বংশধর
তাদের ধন সম্পদ এমনকি নিজের জান দিয়া হলেও আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসত। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আমার আল্লাহ মনে করাতেন কোরআন তারতিলা, যেখানে তারতিলের সহিত এই জায়গার মধ্যে এই কোরআন শরীফটাকে সহি শুদ্ধ করে পড়ায়। এই মাদ্রাসায় ছাত্ররা পড়ে, হুজুররা পড়ায়। এই ফরার মধ্যে, ফরারের মধ্যে হিকমত রহমত আছে না নাই? কেমন উপকার, দুনিয়াতে উপকার, আসরে উপকার। এই আয়াতের রেফারেন্সে আমার নবী তিরমিজি শরীফে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। শোনেন এলাকাবাসী, আমি মাগরিবের সময় বলতেছি, এই যে মাদ্রাসা হলো কি লাভ, এইখানে ছাত্র পড়াইলে কি লাভ, তারা আপনাদের কি উপকার করতে পারবে, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفاه من عشرة من أهل بيته কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শের খুদা মাওলায়ে কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার নবী, আমার আকা, আমার মাওলা আমাদেরকে জানাইছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফটা শিক্ষা করে আদায় করবে, কোরআনের ভিতরে যেই সমস্ত হালালের কথা বলছে, হালালকে হালাল জানিয়ে ধরবে, আর হারাম যে বলছে, হারামকে বর্জন করবে, আমার আল্লাহ ওই হাফিজে কোরআনকে, ওই মাদ্রাসার ছাত্রকে, তার বংশধর থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, তারা কারা, কেমন লোক, তারা কি জান্নাতে ডিগলার বাবা লোক? না না বাবারে না। ও যুবক ভাইরা, মায়েরা, শোনো, তোমাদের পেট অনেক ধন্য যারা মাদ্রাসায় ছাত্র দিয়েছো। আমার রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়েছে, অবশ্যই তারা জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর মাদ্রাসায় পড়ার কারণে তাদেরকে সুপ্রিম পাওয়ার দিয়ে দেবে, যাও 10 জন ব্যক্তিকে, এমন ব্যক্তি জাহান্নামে যাও, দেখো তোমার আওলাদ বংশধরের মধ্যে কারা জাহান্নামে জ্বলতেছে, তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম ওয়াজিব, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই মাদ্রাসায় কাদরিয়া, তাহরিয়া, তয়্যিবিয়া, সুন্নিয়া মাদ্রাসায় যারা পড়ে, তারা ওই দিন তাদেরকে শাস্তি থেকে বের করে শান্তির রাস্তা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন ইয়া ওলি আল্লাহ। শান শ্রীকোট। সম্মানিত হাজিরিন, তারা কারা? মনে হয় সময় শেষ পর্যায়ে 7টা আজান না আজান হয়ে গেছে কোনটা? হ্যাঁ, তো 7:45 হলে শেষ। তাহলে আমি শুধু সংক্ষেপে বলি তারা কারা। 1 নম্বরে ওই ছাত্র ছাত্রীর মা এবং বাবা। কজন হয়েছে? 2 জন, খেয়াল করেন। এরপরে দাদা দাদি কয়জন? আওয়াজ দেন, কয়জন? নানা নানি কয়জন? 6 জন। এরপরে তার শ্বশুর শাশুড়ি 7 8, কয়জন হইল? 8 জন। আরেকজন আছে, যেই ছেলেটা বিবাহ করবে তার স্ত্রীকেও সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেই মেয়েটা হাফেজা হবে তার স্বামীকে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর 9 নম্বর হচ্ছে তারা ছেলে মেয়ে মাদ্রাসায় দিতে পারেন নাই, আমার বাবাজিরা যারা
জামিয়া মাদ্রাসা থেকে আসছে। এই মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায় ছেলেদেরকে মাথায় হাত বোলাইলে আদর করে কিছু খাবার দিলেন, একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন, একটা জামা দিলেন এবং পড়ার জন্য কোরআন শরীফ কিনে দিলেন। এমনকি মাদ্রাসায় পড়ার জন্য তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলেন, মাদ্রাসার পরিবেশটা সুন্দর করে দিলেন, মাদ্রাসায় লিল্লাহি ওয়াজহিল্লাহ আল্লাহর নামে জায়গা ওয়াকফ করে দিলেন। আমার রাসূল বলেন ৯ নাম্বার ব্যক্তির কোনো সিরিয়াল নাই। যত লোক সাহায্য করবে, যত লোক মাদ্রাসার পক্ষে থাকবে, এই তালিবুল ইলম ছাত্রদের পক্ষে থাকবে, আমার রাসূল বলেন ওই দলটা যতই বড় হোক সবাইকে সুপারিশ করে আল্লাহর জাহান্নাম থেকে আমার নবীজির অনুমতিক্রমে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? এই মাদ্রাসায় বড় লাভ আছে না নাই? তাদেরকে সহযোগিতা করলে, মাদ্রাসার সেবা করলে, সাহায্য করলে লাভ আছে না নাই? তো হুজুর এই লাভটা তো বুঝি না, নগদে না বুঝি, কার বাদামটা বাহি বুঝি না। আমি আবার হেদিয়ে গেলে আপনারা অনেকে হাসবেন, আমি ওই দিকে যাচ্ছি না, সময় কম, আজান হয়ে যাচ্ছে। বাবা, আমি আমার অল্প সময়ের মধ্যে অগোছালো আলোচনা এখানে ছেড়ে দিয়ে